এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতারই চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুরই চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মায়েরা, কীর্তনের প্রারম্ভে আমাদের সবার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। আর আজকের আমাদের আস্বাদনটা কি এটা আপনারা আমরা সবাই জানি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অভিষেক। এই যে আজকের আমাদের বর্ণনা হবে, তবে আমার চৈতন্য মহাপ্রভুর রূপের কথা আগে বর্ণনা করতে হবে। আমার নবদ্বীপের মাটিতে গিয়ে যদি আমার গৌরের কথা বলা না হয়, তাহলে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যে যাই বলি না কেন, আগে আমার গৌরের কথা বলতে হবে। কিন্তু বাবা, সকাল থেকে কীর্তন হচ্ছে, সকালবেলা হলো রসদগার, তারপরে হলো পূর্বগোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, তারপরে উত্তরাগোষ্ঠ, এখন হবে আমাদের রূপ অভিষেক, তারপরে হবে রাস, তারপরে হবে অলস কুঞ্জ বর্ণন। তো এই যে যতগুলো লীলা এখন পর্যন্ত হলো, প্রত্যেকটা লীলায় আমার গৌরের কথা আস্বাদন করা হয়েছে, আমার গৌরের কথা বলা হয়েছে। কিন্তু মা, যে গৌর 24 বছর বয়সে কৃষ্ণ ভজনের অধিকার পেল, যে নিমাই 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে, সহধর্মিণীকে কাঁদিয়ে 24 বছর বয়সে চলে গেল বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর, সংসার ত্যাগ করলো, অগ্নিস্ফুলিঙ্গের মতো স্ত্রীকে রেখে, মাত্র 24 বছর বয়স ছিল নিমাই, সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা সন্ন্যাস ধর্ম নিল। কিন্তু আজকে নবদ্বীপের মাটিতে বসে জানবো, এই সকাল থেকে তো গৌরের কথা আমরা অনেক আস্বাদন করলাম, কিন্তু এখন আমরা যে কথাটা আস্বাদন করব, যে না হলে নিমাই কোনোদিন কৃষ্ণ ভজনের অধিকার পেত না। সে যদি বামে শক্তি হয়ে না দাঁড়াতো, 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসীও হতে পারত না। সেটাকে, যার বয়স ছিল মাত্র 14টা বছর, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। ভালো করে বিচার করে দেখতে হবে বাবা, আমরা পঞ্চতত্ত্বের কথা বলি আর নিমাইয়ের কথা বলি, যে যাই বলি না কেন, আমরা কিন্তু খুব একটা কীর্তনিয়ার বিষ্ণুপ্রিয়ার কথা আমরা বলি না। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া না হলে আমার নিমাই কোনোদিন কৃষ্ণ ভজনের অধিকারী পেত না। 24 বছর বয়সে সন্ন্যাসে যেতেই পারত না। তাহলে যে নিমাই আজকে 24 বছর বয়সে, কিছু বলবেন বাবা, বলবেন কিছু, বলবেন কিছু, বলবেন, বলুন। রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। তাহলে আজকের আমরা সেই বিষ্ণুপ্রিয়ার কথা একটু শুনবো। নদিয়ায় দাঁড়িয়ে যে নিমাই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছিল। তবে বাবা, কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে ততদিন তো নিমাই যেতে পারবে না। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া ঘুমাতো, প্রতিদিন সচিমাও ঘুমাতো। আর গৌর রূপে একবার যদি কেউ নয়ন দেয়, আমার গৌরকে যদি কেউ একবার ভালোবাসে, তার কি পরিণতি হয় দেখো আমার বিষ্ণুপ্রিয়ার চরিত্র শ্রবণ করে।
কারণ বিষ্ণুপ্রিয়ার চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে আমার গৌরকে ভালোবাসলে, আমার গৌর রূপে নয়ন দিলে তার দুর্গতিটা কি হয়। এই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ঘুমাতো, আজকেরও ঘুমিয়েছিল মা। যে দিনটা ছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা নিমাই সংসারে ছেড়েছি সংক্রান্তির দিন ছিল। আর যেদিন কেশব পার্বতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস নিয়েছিল সেদিনটা ছিল মাঘ মাসের 1 তারিখ। আর এই মাঘ মাসের 1 তারিখে সন্ন্যাস নিল, সংসারে ছেড়েছিল পৌষ সংক্রান্তির দিন। নিদ্রা দেবীকে স্মরণ করে এমন করে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করেছিল, যেদিন আমার নিমাই চলে যাবে। সচিমার চোখে এমন করে ভর করলো, দেখে মনে হচ্ছে বাবা যেন কোনোদিন মেয়েটা এমন করে ঘুমায়নি। তো সচিমা বারান্দায় ঘুমাচ্ছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল, মা ও মা, তুমি একবার আমায় বিদায় দাও। যখনই বললো একবার আমায় বিদায় দাও, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে না বলে সচিমা ঘুমের ঘরে একবার শুধু বলেছিল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে কিছু না বলে চিরজনমের মতো শেষ বেলার মতো সচিমাকে প্রণাম করে শেষ বেলার মতো বিষ্ণুপ্রিয়াকে না জানিয়ে চলে গেল বর্ধমান কাটুয়া কাঞ্চন নগরের উদ্দেশ্যে। প্রতিদিন সকাল বেলা নিমাই হরিনাম করে, আজও করবে, কিন্তু আজকে ধ্বনিটা পাচ্ছে না। সচিমা ঘুম থেকে উঠে ডাক দিচ্ছে বৌমার দরজায়, বিষ্ণুপ্রিয়ার দরজায়, বৌমা ও বৌমা, তুমি ঘুমালে? কিন্তু প্রতিদিন আমার নিমাইকে ডেকে দাও, আজকে যে কখন সূর্যদেব উদয় হয়েছে একবার আমার নিমাইকে ডেকে দাও। কিন্তু বাবা কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো নদী আর মাটিতে আর নেই। চিরজনমের মতো মাকে কাঁদিয়ে, চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, চিরজনমের মতো নিমাই হয়েছে সর্বত্যাগী সন্ন্যাসী। সচিমা জানতো না, বারবার ডাকছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বারে বারে যখন দরজা খোলো দরজা খোলো বলে ডাকলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে পড়লে, মা বৌমা কি হয়েছে? এই নদী চুপ করো, চুপ করো, বুঝি নদী আছে চিরদিনের মতো চলে পাগলিনী হয়ে গেল সচিমা। যাকে দেখছি তাকে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে? তোমরা কেউ জানো গো আমার নিমাই কোন পথ ধরে গেছে? যাকে দেখতে পাচ্ছে তার গলাটা জড়িয়ে ধরে বলছে, বলো না, একবার বলো না আমার নিমাইকে কেউ দেখেছো? কেউ তো দেখেনি গো, তাহলে বলবে কি করে? রাতের অন্ধকারে যে সংসার ত্যাগ করেছে। সচিমা পাগলিনীর মতো সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো।
আর গিয়ে দেখছি মা গৌরের মতো একটা অপূর্ব রূপের ছেলে সুরধনির অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন রূপ কোনোদিন সচিমা দেখেনি, ভাবলো ওটাই বুঝি আমার নিমা। পিছন থেকে গিয়ে সচিমা ডাক দিয়েছিল, নিমা। পূর্ণিমা আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল বাবা, যার নাম কাঞ্চনা। এই বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কি হয়েছিল জানো? নিমাইকে ভালোবেসে প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠত, আর প্রতিদিন বিষ্ণুপ্রিয়া ওই ব্রহ্ম মুহূর্তে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। অমা ধান মানে বোঝো তো, ওই যে মাঠে চাষ হয় ওই ধান। প্রতিদিন ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওই একটা করে ধান হাতে নিত। সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে 16 নাম 32টা অক্ষর, যেমন আমরা মালাতে জপের মালাতে জপ করি, বিষ্ণুপ্রিয়া মালাতে নয়, প্রতিদিন ওই একটা করে ধান নেয়। 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলি, আর একটা করে ধান থেকে চাল বের করে। ভালো করে বিচার করে দেখেন তো বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কেমন। গৌরকে ভালোবেসে যতদিন বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া, ওই গৌর বলে কেঁদে কেঁদে দুটো চোখের কোণের কাছে গর্তে পরিণত হয়েছে। কেন জানো? চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে গর্তে পরিণত হয়েছে। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলতো, কাঞ্চনা। দেখবেন বাবা, জগতে অনেক বন্ধু বান্ধব হয়, কারোর গোনাগাথা থাকে না, অনেকের অনেক বন্ধু হয়, অনেক বান্ধবী হয়, কিন্তু বাবা সবার কাছে কিন্তু মনের কথা বলা যায় না। বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, শৈরী, ওই গৌর রূপে নয়নে দিয়ে যে আমার এই দশা হবে, একবার যদি আমি জানতাম, আমি কোনোদিন আমার গৌরকে ভালোবাসতাম না। প্রতিটা দিন বিষ্ণুপ্রিয়া ওই যতগুলো করে চাউল হতো, সূর্য উদয় থেকে আর সূর্য ফাটে বসা পর্যন্ত যতগুলো চাউল হয়, ওই মাটির হাঁড়িতে রন্ধন করে। বাড়ির শাশুড়ি মা তাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে সেবা দেয়। আর বিষ্ণুপ্রিয়ার দৃঢ় প্রতিজ্ঞা, নিমাই সন্ন্যাসের পরে একটা করে অন্ন সেবা করে বেঁচেছিল। বলেন তো বাবা, কোনদিন বাপের ঘরে গেল না। যতদিন প্রিয়া বেঁচে ছিল ততদিন ওই শাশুড়ি মাতার চরণ সেবা করে কাটিয়ে দিল। এই জগতের সংসারে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করবে বলে নিমাই একটা রাত্রির জন্য এসেছিল, যেটা কেউ জানে না। একটা রাত্রিবেলায় এসেছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করবে। রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ার দরজায় এসে ধাক্কা দিচ্ছে, প্রিয়া, অপ্রিয়া, তুমি ঘুমালে? আর বিষ্ণুপ্রিয়া তখন সন্ধ্যাবেলায় ওই তুলসী তলায় প্রদীপটা জ্বালাচ্ছে, আর কি বলছে জানো? দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে
গেল রে। আমার কাঁদিতে কাঁদিতে ওই তুলসী তলায় প্রদীপ দেয় আর বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বহু ভাষা। কাঁদিতে কাঁদিতে যেন গেল রে। ও বিধি লিখিল ভালে, ভালে মানে বাবা কপাল। বিধি লিখিল ভালে কত দোহ আমি না পেলাম জি বনে ও বিধি লিখলো ভালি, ও বিধি রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনে বিধি ও বিধি লিখিল ভালি কত দুঃখে আমি না পেলাম জি বনে সুখে। ওরে মনে এখনে আমি কি বা করি কাঁদিতে 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 যেন গেল রে। ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বিষ্ণুপ্রিয়া প্রদীপটাও তুলসী তলায় দেওয়া, নিমাই দরজা ধাক্কা দিচ্ছে। প্রিয়া সন্ন্যাসের পরে এসেছে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। আচ্ছা বলেন তো মায়েরা, যদি 1 বছর 6 মাস পরে স্বামী যদি ঘরের মানুষ ঘরে ফেরে, বাড়ি পরিবার লোকজন ছেলে পুলে সবার কত আনন্দ। বিষ্ণুপ্রিয়া যখনই বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, ঘোমটাটা আড়াল দিয়ে বাবা স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। নিমাই ডাক দিল, হ্যাঁ গো প্রিয়া, আমার উপরে অভিমান করেছো? স্বামী অভিমান নয়, তাহলে আমি তোমার জন্য এসেছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না, আমার দিকে বদন আড়াল করে দাঁড়ালে কেন? নিশ্চয়ই অভিমান হয়েছে। বলে অভিমান নয়। ওগো স্বামী গো, যে মেয়েটা কোনোদিন কৃষ্ণ চরণে পাবে না, চরণ পাবি না, সে কেমন করে পারে আর একজনের ভোজন নষ্ট করে দিতে? তুমি বোধহয় ভুলে গেলে যে একেবারে সন্ন্যাসী হয়ে চলে যায়, তারই যে কোনোদিন স্ত্রী বদন দর্শন হয় না। তাই গৌর হরি বল হরি বল। চলে
তার শ্রীমদ দর্শন হয় না। আস্তে, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি তো ভুলি নাই। এই জীবনে যদি তুমি আমার মুখ দেখে পেলো তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না তুমি ফিরে যাও সন্ন্যাসী। তাহলে বলেন বাবা, একবার যদি বিষ্ণুপ্রিয়া মুখটা দেখাতো তাহলে নিমাইয়ের ভজন নষ্ট হতো না। তাহলে বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাই আজকের কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যেতে পারলো। আর সেই বিষ্ণুপ্রিয়া আমার গৌর রূপে নয়নে দিয়ে কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলল, শৈরে পরানো কাতরে। তাহলে আকাশের চাঁদ যদি 16 কলায় হয়, আর শিব ঠাকুরের জটার ভিতরে একটা চাঁদ আছে জানো তো, 1 কলা চাঁদ আছে, যার জন্য শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর। তাহলে আকাশের চাঁদ যদি 16 হয়, বাবার মাথায় 1 কলা, তাহলে কি বাবা 17 কলার চাঁদ? না, তাহলে কত কলার চাঁদ? 15 কলা। খবরদার যেন কোনোদিন আর বলে ফেলো না আকাশের চাঁদ 16 কলা। আকাশের চাঁদ হচ্ছে 15 কলায় পূর্ণ, আর 1 কলা হচ্ছে শিব ঠাকুরের জটার ভিতরে। এই হলো মোট 16 কলা। কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন, একেবারে 16 কলায় পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা। এই 16 কলায় আমার গৌর চাঁদ উঠেছে নবদ্বীপের সুরধনির তীরে। আর যেই না সুরধনির তীরে উঠেছে, আমার ওই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, শোন কাঞ্চনা, তেই বলি গোড়ারো অমিয় পাথা, বলি গোড়ানো আমিও পাথা, তেই বলি গোড়ারো অমিয় পাথা, বলি গোড়ানো আমিও পাথা। ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, এবারে ডুবিল ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, সাঁতার দিতে জানি না সাঁতার দিতে জানি না সই, গৌর রূপে ডুবি দিয়ে, সাঁতার দিতে জানি না ওই সই, গৌর রূপে ডুবি দিয়ে। সাঁতার দিতে জানি না সই। লীলার পাশে বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে মনে ভাবছে। আর কি করছে জানো? পার্শ্বদেব ঘোষে কহে নব অনুরাগে, নব অনুরাগে ওগো সোনার বার গোরা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে। আমার হিয়ার বাঁধে জাগে। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব সেই বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর,
গোবিন্দ মানে কত লীলা ও রে। চলুন আজকের আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের বৃন্দাবনে যে যাব সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি কি গামাই রে, এটাও জয়। একটু প্রেম সে জয় ধ্বনি দিতে হবে, এত জোরে জয় দাও যেন এখান থেকে কত দূর শোনা যাবে। ইসলামপুর ইসলামপুর যাবে কই দেখি, সেইভাবে একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করে বলো। সবাই বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচিনী নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরিব। চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাব, কেমন? কি গো মাইরা অধিক রাত, চলো এই রাত্রিবেলা একবার যাই, যে কজন আছি সেই কজনই যাই। সবাই একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। বৃন্দাবন ধামে আপার জপে যারা ধীরা ও রবিয়ালি মেরি সরকার জপে যারা ধীরা বৃন্দাবন ধাম পান জপে যারা রে রাধে রাধে আলমেরি সরকার ভজে যারা রে রাধে জপে যারা ধীরা হাতে যারা ধীরা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে জপে যারা জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে ও রাধে মেরি রাধে মেরি সরকার। আসতে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। সবাই যাব, যারা যারা যাবো কই দেখি হাত দুটো একবার তোলো তো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? কই যে কজন আছেন একবার চরণ ধরে সেই কজনই তোলে। সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবেন প্রত্যেকে, কেমন? तू वृंदावनी मिया राधा ओ वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावनी मिया राधा ओ वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन নিতাই গৌর হরি जपे गारा मेरा रे राधे अलमेरी सरकार भजे तारा रे राधे जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में আমা বলছো সব মনে মনে বলছো, সকাল থেকে কতবার বলবো বলে বলে ক্লান্ত। আচ্ছা মাইরা তবু একটু আমার বেলা কমই হোক, সবাই দেখি তোলো একবার, যে কজন আছেন হাত দুটো সবাই একসঙ্গে। আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मान गली में दर्शना में राधा कुंड में जोर से बोलो फिर से बोलो ताले वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी वृंदावनी धामिया जपे गारा
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।